বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের আর্থিক অবস্থা ভয়াবহ। রিজার্ভ তলানিতে বাংলাদেশ ব্যাংক থেকে আবারও ডলার লোপাটের ঘটনা স্পষ্ট হচ্ছে। একের পর এক আর্থিক কেলেঙ্কারির মাধ্যমে ভবিষ্যতের জন্য নিজেদের আখের গোছাচ্ছে সরকারের লোকেরা। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়, ফরিদপুরের মধুখালীতে মন্দিরে আগুন দেওয়ার অভিযোগে পিটিয়ে হত্যা করা দুজনের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফরিদপুরের মন্দিরে আগুনের ঘটনা সরকারের পরিকল্পিত তামাশা, সাজানো নাটক। নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে। জনগণের মনোযোগ ভিন্ন খাতে নিতে নিজেদের এজেন্ট দিয়ে নানা ঘটনা ঘটাচ্ছে সরকার। দেশের আর্থিক অবস্থা ভয়াবহ পর্যায়ে পৌঁছে গেছে। অর্থনৈতিক লোপাটের মূল হোতারা আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের লোকজন। উপজেলা নির্বাচনের প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপেও সারা দেশে ভোট বর্জন সফল হবে। মানুষ বিএনপির ডাকে সাড়া দিয়ে এবারও ডামি নির্বাচন বর্জন করবে ভোটাররা। আপনাদের যে মাফিয়ারা দেশের মানুষের জনগণের পকেট কেটে যে টাকাগুলো নিয়ে আজকে অর্থবিত্তের মালিক হয়ে পৃথিবীর সব জায়গায় তারা বিত্ত বিলাসে মগ্ন রয়েছে, তাদের কথা যেন জনগণ জানতে না পারে, এই কারণেই সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ঘটনা তো নিশ্চয়ই ঘটেছে, না হলে ভারতীয় একটি পত্রিকা তারা বিলিয়ন বিলিয়ন ডলার এখান থেকে হ্যাক হয়ে গেছে লিখলো। বাংলাদেশ ব্যাংক একটা স্টেটমেন্ট বাংলাদেশ ব্যাংকে দেবে, আর চাকরি করে, সরকারের চাকরি করে, সরকার যা বলবে তাই শুনতে হবে, তারা সেটা দিয়েছে। কিন্তু মূল ঘটনা আড়াল করে কি রাখা যাবে? সাংবাদিকদেরকে ঢুকতে না দিয়ে কি আপনি ওবায়দুল কাদের সাহেব কতদিন আপনি মুখ লুকিয়ে রাখতে পারবেন, এটাকে ঢেকে রাখতে পারবেন?